বলুন যে এই যে আমরা জানি রাজনীতি হচ্ছে ন্যারেটিভের লড়াই, আর এই ইস্যু নিয়ে সব থেকে সরব তৃণমূল। তো বিরোধীরা অর্থাৎ বিজেপি এবং অন্যান্যরা কি কোথাও তৃণমূলের তৈরি করা পিচে লড়াই করতে নামছে? দেখুন, বলটা এসেছে তো বিজেপির তরফ থেকেই। তার কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে বলা হচ্ছে তাদের ডায়ালেক্ট, অর্থাৎ বাংলা ভাষা কিভাবে বলছে সেটা নিয়ে একটা প্রশ্ন তুলে তাদের বলা হচ্ছে যে এরা বাংলাদেশের বাংলা ভাষা বলছে। তো এখন এখানে মুশকিল হলো যে এইতে জাজ করার জন্য কিন্তু বিশেষজ্ঞ দরকার। স্থানীয় পুলিশ প্রশাসন এটা জাজ করতে পারে না। তার কারণ বাংলা ভাষা এতটাই গভীর এবং তা এতটাই সমৃদ্ধ যে এই ভাষাতে সাবটেক্সট বা ডায়ালেক্ট বিভিন্ন ধরনের হতে পারে। আজকে শিলচরের বাঙালি, ত্রিপুরার বাঙালি বা আমাদের এখানে কোচবিহার বা মানে উত্তরবঙ্গের যারা বাঙালি তারা যেরকমভাবে বাংলা কথা বলে, মেদিনীপুরে যেভাবে বাংলা কথা হয় আমি আপনি সেভাবে বলি না। আমার দিদা তো বাংলাদেশে তার জন্ম ছিল, এখানে এখন রয়েছেন। তো আমার দিদার কাছে তো আধার কার্ড ভোটার কার্ড আছে। উনি বলেন ঠাব্বাই কি বলেন কওন যায় না। তো ঠাব্বাই কি বলেন কওন যায় না আমরা আপনারা বুঝতে পারবেন। উনি ভাসুরকে ঠাব্বাই বলছেন। তো তাকে কি বলবেন আপনি, যে ভারতীয় নাগরিক নয়? অর্থাৎ ভাষা নিয়ে ভাষাকে যদি আপনি অপমান করতে চান তাহলে এই জিনিসগুলো আসে। এখন মুশকিল হচ্ছে যে দুটো জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস সবাইকে আলোচনায় আনতে চেষ্টা করছি। এক হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি বাংলা ভাষা বলছে বলে আপনি তাদেরকে করেন, ভারতের ইমেজ বাংলাদেশি সাধারণ বাংলাদেশের মানুষের যে ভারত প্রীতি রয়েছে তাদের কিছু সংখ্যক রয়েছে, তো তাদের কাছে আজকে ভারতের ইমেজ কি, যে এখানে বাংলাদেশ হলেই তাড়িয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয় জিনিস, যে বাংলা ভাষা পরিযায়ী শ্রমিক, এটা কিন্তু শুধু মুসলিমদেরকে টার্গেট হচ্ছে তা নয়, ঘাটালের অধিবাসী সেও আক্রান্ত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। ফলে এই যে একটা সার্বিক বাংলা থেকে যারাই গরিব মানুষরা কাজ করতে যাচ্ছে, কই কোভিডের সময় যখন এলো তারা তো এই হেনস্থার কথা স্বীকার করেনি। তাহলে কি এই যে 24-এ লোকসভার আসন কমে গেল বিজেপির, এতগুলো কমে গেল, তার আগে 19-এর সময় মনে হয়নি যে এরা ওই ভাষায় কথা বলে, এখন কেন মনে হচ্ছে? সুমন, এই জায়গা থেকে কোথাও এই যে যে পিচে খেলতে নামছে, এই তো ইলেকশন এসে গেল, 6 থেকে 7 মাস বাকি, একদিকে বাংলাদেশি, একদিকে এসআইআর, কোথাও কি তৃণমূলের এত, অথচ অনেক ইস্যু ছিল। এই যে একটা সরকারি হাসপাতালের মধ্যে যে মারা গেছে, যেভাবে ধর্ষণ হয়ে মারা গেছে, সেটা একটা ইস্যু হয়েছিল। দুর্নীতি একটা বড় ইস্যু ছিল, এবং রিক্রুটমেন্ট নিয়ে নানা রকমের অভিযোগ উঠছিল। সব তো ধামাচাপা পড়ে গিয়ে এখন শুধুমাত্র বাংলাদেশি এবং তার সঙ্গে এসআইআর। দেখ, আমাকে যদি জিজ্ঞেস করিস আমি বলবো যতক্ষণ অবধি ইভেন পরিযায়ী শ্রমিক বা অনুপ্রবেশের বিষয় ছিল তখনও অবধি বিজেপির পলিটিক্যাল পিচ ঠিক ছিল। কিন্তু আমি জানি না দিল্লি পুলিশের ওই একটা নোটিশকে ডিফেন্ড করতে গিয়ে অমিত মালব্য এই কথাটা কেন বললেন। এটা হতেই পারে যে তিনি যেহেতু বাঙালি নন বা তার রিসার্চ ওয়ার্ক ঠিক ছিল না, তিনি জানেন না যে বাংলা ভাষাটা কতটা প্রাচীন বা কতটাই। যারা ভাষাতাত্ত্বিক তারা এটা জানেন যে হিন্দির অনেক আগে থেকে বাংলা ভাষা আছে। চৈতন্য কথামৃত বা আলাওল যখন লিখছেন সেখানে কোনো হিন্দি বলে কোনো ভাষা নেই, হিন্দুস্তানি বলে একটা ভাষা আছে। তারপর মুঘল শাসনের সময় সেই হিন্দুস্তানি ভাষাটা আস্তে আস্তে বিহার উত্তরপ্রদেশের অন্য ভাষাগুলোকে গিলে হিন্দি হিসেবে আত্মপ্রকাশ করছে, কিন্তু বাংলা তার চাইতে পুরনো ভাষা। অমিত মালব্য যে শব্দটা ব্যবহার করেছেন এবং যেভাবে বাংলাকে নস্যাৎ করার চেষ্টা করছেন, আমার মনে হয় সেটা বাঙালির জাত্যাভিমানে একটা ধাক্কা দিয়েছে। ওই ধাক্কাটা কোনো দল মত নির্বিশেষে ওটা এতটা বড় ধাক্কা যে ওটা বিজেপিকে রিয়েলি ব্যাকফুটে ফেলে দিয়েছে। এইটা থেকে বিজেপির পক্ষে বেরোনো মুশকিল। অনুপ্রবেশ, পরিযায়ী শ্রমিক, ঠিক আছে, আই কার্ড ইত্যাদি একটা লড়াই চলছিল, কিন্তু এখন লড়াইটা হয়ে গেছে যে বাঙালি তো মানে যে পারের বাঙালি হোক, বাঙালি ভাষার ক্ষেত্রে অত্যন্ত আবেগের, এবং শিলচরেও বাঙালি ভাষার জন্য গুলি চলেছে। ফলে সেই আবেগকে ধাক্কা দেওয়াটা আমার মনে হয় বিজেপির পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সম্ভাবনা ছিল তার জন্য একেবারে হারাকিরি হয়ে গেছে। এবং অমিত মালব্য হয়তো অজান্তে তৃণমূলের হাতে এমন একটা অস্ত্র তুলে দিয়েছেন যেটা থেকে আর বেরোনোর উপায় নেই। আমি রাজস্বীকে আসবো। রাজস্বী, দিল্লি পুলিশের কোন অফিসার পাঠিয়েছেন সেই যেতে যাচ্ছি না, সে যে ভুল করেইছেন ঠিক আছে, কিন্তু বিজেপির অমিত মালব্য একজন নেতা, তার এই বক্তব্য যেটা সুমন বলল, এটা কি আপনাদের কাছে একটা ভুল বল খেলা হয়ে গেল না, বা হারাকিরি হয়ে গেল না, যে শব্দটা সুমন ব্যবহার করলো? অমিত মালব্য যে কমপ্লিট টুইটটা করেছেন সেটা যদি পড়া সম্ভবপর হয়, 1 নম্বর।
অমিত মাল্যব্যের টুইটের মধ্যেই বলা আছে যে বাঙালি শুধুমাত্র ভাষাগত কোনো গোষ্ঠী নয়, একটা সাংস্কৃতিক প্রবাহমান ধারার একটি উচ্চতার শিখরে পৌঁছানো একটি জিনিস। সাধারণ মানুষ বুঝবে? সেখান থেকে মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনকে একটা কথা বলেছিলেন, এটার মিমসও অনেক তৈরি হয়েছিল। আমি কোনো কিছু বললে পরেই সেটা নিয়ে কেটে নিয়ে আমি ভাত খাই, আমার ভাতটা বাদ দিয়ে আমি খাই খাই করি, এরকম ভাবে চালনা করেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছিলেন সেটাই এখন দেখতে পাচ্ছি। আমাদের বক্তব্য কি? বাঙালি কে, বাঙালি কারা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি যাদেরকে বলে গেছেন আমরা তাদেরকেই বাঙালি হিসেবে মানি। বাংলা ভাষা শুধুমাত্র বাঙালি একটি ভাষাগত জাতিগোষ্ঠী নয়, একটি সাংস্কৃতিক ধারার একটি উচ্চতর পরাকাষ্ঠা, যেখানে বাঙালি পৌঁছেছে আমরা তার ধারক এবং বাহক। দ্বিতীয় হচ্ছে বাঙালি। তৃণমূলের এক নেতা হিন্দি এবং উর্দুতে বলেছেন যে বিরোধী পক্ষের সকলকে খতম করে দেওয়া হবে কলকাতায় দাঁড়িয়ে। আমি জানি না সেটা বাঙালির অপমান কিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে তার গলার ঘাম ঘেমো উত্তরীয়টা বিদ্যাসাগর মশাইয়ের মূর্তিতে পরিয়ে দিলেন, সেটা বাঙালির অপমান কিনা আমরা জানি না। প্রত্যেক দিন রবীন্দ্রনাথ থেকে রামমোহন রায় থেকে আরম্ভ করে সমস্ত মনীষীদের ভুল কোট করা, এমনকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার মন্ত্র উচ্চারণ ভুলভাল করা, এটা বাঙালির অপমান কিনা আমি জানি না। যেদিন ফিরাদ ববি হাকিম বললেন যে বাংলার 50% মানুষ আগামী দিনে উর্দু ভাষায় কথা বলবে, সেদিন কাউকে একটি শব্দও বলতে দেখিনি। কলকাতা শহর বা পশ্চিমবঙ্গে 5-7% বেশি মানুষ উর্দুতে কথা বলেন বলে তো আমার মনে হয় না। এখানে অনেকেই আছেন যারা দক্ষিণ কলকাতায় থাকেন। যেদিনকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন যে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, মায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি সতীর 51 পীঠের একটি পীঠ কালীঘাট, সেটিও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যাচ্ছে। সেদিনকে মানে আমার বাড়ি থাকবে কিনা আমি জানি না। অরূপদা আছেন, অরূপদার বাড়িও দক্ষিণ কলকাতাতে, অরূপদার পৈতৃক বাড়িটাও হয়তো আগামী দিনে থাকবে না, অরূপদার পৈতৃক বাড়ি। তো সেটা নিয়ে কেউ কিন্তু কোনো রকম গর্জে ওঠেননি। গার্ডেন রিচ মেটিয়াবুরুজে বাঙালি অফিসার তাপস চৌধুরী, তাকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত এক গয়ার লোক শেখ সুবান, তিনি এখন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। আমি জানি না সেটা বাঙালির অপমান কিনা, বাঙালি পুলিশ অফিসারের অপমান কিনা। শুভাপ্রসন্ন বাবু মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্টেজে বলেছিলেন বাংলা ভাষা অতিক্রান্ত হচ্ছে, বাংলা ভাষায় এমন শব্দগুলি উঠছে যেগুলি বাংলা নয়। আর তার থেকেও বড় কথা, আন্তর্জাতিক মঞ্চে আমাদের প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন আছে, তাতে গুগল কিবোর্ড আছে। প্লিজ সার্চ করে দেখবেন গুগল কিবোর্ডগুলো, তাতে বাংলা ভারত, বাংলা বাংলাদেশ দুটি লেখা আছে। তো যদি বাংলাদেশের সেই ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়, একটা লাইন বলে আমি শুধু শেষ করছি, ভাষাটা যদি একই থাকবে তাহলে জাস্ট কিছু মাস আগে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং 135 বছরের পুরনো কুমিল্লাতে মহারাজা বীরচন্দ্রের নামাঙ্কিত লাইব্রেরিতে, সেখানে রবীন্দ্রনাথের বই, শরৎচন্দ্রের বই, আবুল বাশারের বই, পল্লীকবি জসিমউদ্দিনের বই, সেখানে সৈয়দ মুজতাবা সিরাজের বই, সৈয়দ মুজতাবা আলীর বই, সকলের বই যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, যদি ভাষা একই থাকবে তাহলে বাঙালি হয়ে তারা কি বাঙালির ভাষা জ্বালিয়েছে? বাংলাদেশের ঘটনা আমরা তীব্র নিন্দা করছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে, যেটা আমি অরূপের কাছে আসবো, অরূপ, রাজশ্রী অনেক কথা বললো, সব ঠিক আছে, অনেকটাই তাত্ত্বিক কথাবার্তা। সাধারণ মানুষ যারা ভোট দেয়, পাবলিক যারা তোমার আমার এদের প্রত্যেকের কথা শুনছে, তাদের কাছে তো তোমরা একটা মানে না চাইতে এমন একটা বল পেয়ে গেছো, যে বলটা তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে নির্বাচনের আগে। তো অনেকে বলছে যে এই বলটা তুলে দেওয়া হলো। আজকের সাবজেক্টটা অত্যন্ত প্রাসঙ্গিক। মোদের গরব মোদের আশা, আমরি বাংলাদেশি ভাষা। দেখুন, আপনাদেরকেও সাবজেক্টটা ডিফাইন করতে হয় এভাবে। প্রথম কথা, আমার ছোট ভাইয়ের মতো বিজেপির প্রতিনিধি রাজর্ষি বলছিল কি বাংলা ভাষা উচ্চারণ, কোন মন্ত্রোচ্চারণ। তো আমি রাজর্ষিকে প্রথমে অভিবাদন জানাই, চুলায় চুলায় অভিবাদন। চুলায় চুলায় বাজবে জয়ের বেরি, পায়ের বেগেই কিছু ফেটে গেছে, এখন কথার ভেরে কি ফেটে যাবে আমি জানি না। তো অভিবাদনটা প্রথমে জানিয়ে শুরু করলাম। আমি কবিতার সঙ্গে গেরস্থালি কাব্যগ্রন্থের 4টে লাইন পড়ছি আপনাদের দর্শকদের জন্য। বাংলা ভাষা উচ্চারিত হলে, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন।
বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। বাংলাদেশি ভাষা না বাংলা ভাষা, হিন্দুর ভাষা না মুসলমানের ভাষা, এ পজিটিভ রক্তের ভাষা না এবি নেগেটিভ রক্তের ভাষা, আমি জানি না, আমার জানা নেই। কিন্তু এটা জানি যে আজকে ওই অমিত মালব্যা, অনেকে মালপোয়া টালপোয়া বলছেন, আসলে সমস্যাটা হচ্ছে যে বিজেপি বিরোধিতা মানেই তৃণমূল হয়ে যাওয়া নয়, হিন্দুত্ববাদীদের উগ্র সাম্প্রদায়িকতার বিরোধিতা করা মানেই চটি চাটা নয়। এটুকু অনুধাবন করতে না পারা অনেক বুদ্ধিজীবী থেকে অনেক কবি লেখিকা ইদানিংকালে বিভিন্ন টেলিভিশন আলো করে বসেছেন, তাদের তো রাজনৈতিক দায়বদ্ধতা নেই, কিন্তু যাদের কাছ থেকে ন্যূনতম রাজনৈতিক দায়বদ্ধতা আশা করেছিলাম 34 বছর রাজ্য শাসন করা, তাদেরও যে রাজনৈতিক এই জায়গায় পৌঁছনো শুধুমাত্র তৃণমূল বিরোধিতার কারণে, তার জন্যই দলটাকে শূন্য হয়ে যেতে হয়। আজও সিপিএম এর প্রতিনিধি এখানে ভাষা নিয়ে আলোচনায় তৃণমূলকেই আক্রমণ করতে লাগলেন, রাজনৈতিক বাইনারিটাকে আরো বেশি ওনারাই এস্টাবলিশ করলেন এবং প্রমাণ করলেন যে কেন ওনারা শূন্য হয়ে গিয়েছেন। আমি অমিত মালব্যর কথায় এসেছিলাম, আজকে দেখলাম উনিও 22শে শ্রাবণের টুইট জানিয়েছেন। আমি জানি না আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথ রোহিঙ্গা হতেন কিনা, কারণ রবীন্দ্রনাথ বাংলা ভাষায় কবিতা লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঘটনাচক্রে দেশকে প্রথম নোবেল দিয়েছে বাংলা, প্রথম অস্কার দিয়েছে বাংলা, রামন ম্যাগসেসাই থেকে একাধিক পুরস্কার, গোটা বিশ্বকে মাথা উঁচু করে পথ দেখিয়েছে বাংলা। আমি শুধু ওই অমিত মালব্যের উদ্দেশ্যে বলতে চাই, যে ভদ্রলোক লিখেছিলেন ওই দিনকে চিঠিটা, এখানে রাজর্ষি বললো পুরো চিঠিটা পড়ার, পুরো চিঠিটা নিশ্চয়ই পড়া যেতে পারে, কিন্তু এই লাইনটা আমি পুরো চিঠি পড়বো না, আমি জাস্ট এই লাইনটার অর্থ এখনো বুঝতে পারিনি। আপনার দর্শকরা যদি বুঝতে পারেন বলবেন। দেয়ার ইজ ইনফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি, বাংলা বলে কোনো ভাষাই নেই। আমার মনে পড়ছে বিশ্বদা, আপনার সহ অনেক ডাক্তারবাবুরা অনেক সময় আসেন, ডিআইডি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার একটা অদ্ভুত অসুখ, কমপ্লেক্স মেন্টাল হেলথ কন্ডিশনের জন্য এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি। উনি তো স্বাস্থ্যসাথী নেবেন না, প্রধানমন্ত্রীকে বলবো আয়ুষ্মান যোজনায় অন্তত স্বাস্থ্যসাথী এই আয়ুষ্মান যোজনায় এই সাইকোথেরাপিটাকে অন্তর্ভুক্ত করুন, যাতে আগামী দিন অমিত মালব্যাকে এই ট্রিটমেন্টটা দেওয়া যায়।